শুরু হচ্ছে আজকের প্রথম পর্ব নিয়ে ভূত মানুষের গপ্প। ডাক্তার মহুয়া দাশগুপ্ত। এটা ভূত মানুষের গল্প। তার নাম গোপলু। সে ছোট্ট ভূত, তার সঙ্গী সাথীরা তাকে ত্যায্য ভূত করেছে, কারণ সে মানুষদের সঙ্গে থাকতে ভালোবাসে। সঙ্গীরা ছাড়লেও গোপলু ছোট্ট ছোট্ট মানুষ বন্ধুদের সঙ্গে মস্ত এক হাউজিং সোসাইটি, যার নাম অচিনপুরি, সেখানে বেশ দিব্যি আছে। তার বন্ধুরা তাকে ম্যাজিক আঙ্কেল বলে ডাকে। তাদের কাছে সে ওপেন সিক্রেট। সব বড়রা অবশ্যই তার কথা মানে না, কারণ তারা বড় হতে গিয়ে ছোট হতে ভুলে গেছে। সব বললাম কারণ কেউ কেউ তাকে হয়তো অন্যরকম। ফ্ল্যাট 301-এ মহাব্যস্ততা। গতকাল থেকে কত লোক যে ঢুকছে বেরোচ্ছে। এইমাত্র দোতলায় রায়রা হাতে করে উপহার নিয়ে ঢুকলো। তাদের পিছু গোপলুও। বসার ঘরে অনেক লোক চা খাচ্ছে, মিষ্টি মুখে পুড়ছে। গবলুর পা আটকে গেল। বড় বড় ছানার মিষ্টি মোটা ক্ষীরের চাদরে জড়ানো, পেট মোটা মজুমদারের প্লেটে 4টে বড় ক্ষীর কদম দুটো মুখে। গবলু সোফায় উঠে তার ঘাড়ে ফুঁ দেয়। অন্যমনস্কভাবে ঘাড় চুলকাই মজুমদার। সেই সুযোগে দুখানা ক্ষীর কদম গবলুর পেটে। খানিক পরেই প্লেটে নজর পড়ে মজুমদারে। হিসেবটা গুলিয়ে গেছে ভাবলো। এদিকে গবলু খুশি মনে এতগুলো মানুষের খুশির হিসেব খুঁজতে বেরোলো। 301-এ ওর আনাগোনা নেই। এখানে ওর সাইজের কেউ নেই। সে নিয়ে এ ফ্ল্যাটের মালিক দুবিজিকে সঙ্গী সাথীদের কাছে দুঃখ করতেও শুনেছে। মর্নিং ওয়াকের ফাঁকে মাছ পুকুরের ধারে বসে ওনারা জিরোন। সে সময়ে গবলুও আশেপাশেই থাকে কিনা। দুবের নাকি খেলা করার সঙ্গী নেই। 10 বছর বিয়ে হলো, বেটার করে নাতি হলো না। ফ্ল্যাটের ভিতর এ ঘর সে ঘর করতে করতে গবলুর ডান দিকে কোণার ঘরটায় ঢুকে পড়ে, কারণ কোণে রাখা একটা চেয়ারে সাদা পোশাক পরা একটা ছোট্টখাটো মহিলা। তার নজর খাটের দিকে। সেদিকে তাকিয়ে গবলু দেখে খাটের ওপর গোলাপি মশারির মধ্যে ছোট্ট একটা পুতুল। সেও বেশ গোলাপি গোলাপি ঘুমাচ্ছে। মাঝে মাঝে অবশ্য পিটির পিটির তাকাচ্ছে, আবার হাসছেও। গবলু শটান গিয়ে তার পাশটিতে বসে গালে আলতো করে হাত বোলালো, কানের কাছে মুখ নিয়ে বলল, আমরা বন্ধু। ছোট্ট পুতুলটা পটাং করে চোখ মেলে গবলুর দিকে স্পষ্ট দেখে ঠোঁট নেড়ে বলল, বন্ধু। তারপরেই চোখ বুজে ঘুমের কোলে হারিয়ে গেল। তার আয়ামাসি দুবার নিজের কপাল বুকে 2 আঙুল ছুঁয়ে তার মাথায় 2বার ছুঁয়ে কিসে সব বিড়বিড় মন্ত্র জপল। গবলু সে ঢাকায় একেবারে আউট। দেখতে দেখতে 6-7 মাস কেটে গেল। ছোট্ট পুতুলটা বেশ গড় সড়ো হয়েছে। তার নাম উতল। সবার সঙ্গে ভাব, সবচেয়ে বেশি ভাব গবলুর সঙ্গে। সেই প্রথম দিন থেকে যখন উতল না মানুষ না পড়ি এমন একটা অবস্থায় ছিল। উতল খুব চটপটে আর ছটপটে। 3 মাস বসতে শিখেছে, 4 মাসে হামা। একেবারে তো 3 মাসের ঘুমন্ত উতলকে খাটে শুইয়ে রেখে তার মা চান করতে ঢুকেছিল। সেই সময় সে উঠে পড়ে একেবারে খাটের কোনায়। ভাগ্যিস গবলু ছিল। সে চট করে উল্টো দিকে মানে খাটের মাথার দিকে গিয়ে নাচানাচি শুরু করলো। সে দেখে উতল ঘুরে গেল। যতক্ষণ না ভাবি চান সেরে বেরুলো ততক্ষণ সেদিন গবলুকে নাচতে হয়েছিল। এইটে এখন গবলু নতুন কাজ। ওর পুরনো বন্ধুরা ওকে মিস করে। যাই হোক, উতলের দুষ্টুমির লেখাজোকা নেই। শুধু নিজের কাজগুলো যেমন খাওয়া চান করা এসব তার ভারী আপত্তি। ভোর 6:30টায় উতলের দাদি এক বাটি দুধ সুজি নিয়ে খাওয়ানো শুরু করে। ঝিনুকে করে গলায় ঢালে। উতল গড় গড় আওয়াজ করে, মুখ বন্ধ করে রাখে, গাল ফুলিয়ে রাখে, ঠোঁট চিপে রাখে, কত কি যে করে। গবলু দাদিকে হেল্প করার জন্য অঙ্গভঙ্গি করে। সেসব দেখে উতল হাসে, মুখের দুধ সুজি গড়িয়ে পড়ে। গবলু জিভ কাটে। উতল হাত পা ছড়ে দুধ সুজির বাটি উল্টে দাদির কোলে। হে রাম হে রাম করতে থাকে দাদি। ব্যাস গবলুও সেখান থেকে ফটাস। তবে গত কদিন উতলের কাছে যেতে পারেনি গবলু। তার দুটো কারণ। এক,
পুতুলের দাদির ধারণা তার নাতির নজর লেগেছে, তাই সে শুকিয়ে যাচ্ছে, এটা সত্যি নয়। পুতুল বেশ গাবলা গুবলো, কিন্তু দাদিদের ধারণা তো কেউ পাল্টাতে পারে না। যাই হোক, এই কারণে দুবেদের বাড়িতে দুদিন আগে ঝাড়ফুঁক পুজো টুজো হয়। এর ফলে হোক বা ওর বাড়িতে আন্তাবাড়ি খাওয়ার ফলেই হোক, গবলুর শরীরটা একটু খারাপ হলো। এ কি, তোমরা অবাক হচ্ছ? না না, ভূতেদেরও শরীর মন এসব খারাপ হয় বই কি, তারা তো সৃষ্টি ছাড়া নয় রে বাবা। তবে সাধারণত তারা আপনি ঠিকও হয়ে যায়। ঠিক হওয়ার পর গবলুর তো বেশ খিদে পেল। কেয়ারটেকারের ঘর থেকে ভেসে আসা গন্ধটায় ওর খিদে আরও চগার দিল। কেয়ারটেকারের নাম যতীন। যতীন উঠোন ঝাঁট দিচ্ছিল। তার স্কুলে পড়া ছোট মেয়ে টুলে বসে চেঁচিয়ে চেঁচিয়ে ইংরেজি অ্যালফাবেট পড়ছিল। এরপর নামটা, বাবা ঝাঁট দিলে কি হবে, আর ও বাড়ির মতি মাসির সঙ্গে গল্প করলি বা কি? একখানা কান তার এদিকেই খাড়া। পুতুলও অবশ্যই কায়দা জানে। টুলের ওপর ভাত আর ডিমের তরকারি ঠান্ডা হচ্ছে। 10-10কে না পড়া অবধি খাওয়া যাবে না, বাবার হুকুম। জিভের জল সুরুত করে টেনে পুতুল দৌড়ায় 5-5-এ 25, 5-10-এ 50, 6-4-এ। তার চোখে বাই বাই করে চারিদিক। বিপদ হঠাৎ এলো। আর দুকোণে শো বলতে বলতে পুতুলের মুখ গোল হয়ে গেল। সে দেখলো ডিম ভাত হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। বাবা বলে টুকরে উঠল পুতুল। কিরে? যতীন হাঁক পাড়ে। ভু বলতে গিয়ে থেমে যায় পুতুল। গবলু তারও খেলার সঙ্গী। মাঝে সাঝে কারো হাত থেকে আইসক্রিমটা, কাঠিটা বা ঝালমুড়ি ঠোঙাটা যে তাকে দেয়নি এমন তো নয়, বা মটি টিল্লুর হাত থেকে বাঁচায়নি এমনও নয়। তাছাড়া ভূত টুত যদি বাবা না মানে তাকেই পেটায়। তাই বুদ্ধিমূর্তি পুতুল নাকি সুরে বলে, নেগেছে। তারপর গবলুকে এত বড় জিভ বার করে ভেঙে যায়। এদিকে গবলু যে ভালো হয়ে উঠেছে সে খবর টবরও পেয়েছে উতলও। একদিন সে অনেক ঝামেলাও করেছে, মাঝরাতে কেঁদে উঠেছে, স্বপ্ন দেখেছে। এই মনে করে তার কপাল পা মিলিয়ে মা ঠাকুমা মিলে খান 10-এ কাজল টিপ পরিয়েছে, কোমরে ঝুলিয়েছে খান 6-এ ঘুনসি। ওর যে বন্ধুকে হারিয়ে মন খারাপ তা এরা বুঝবে কি করে? পুতুলের পড়া কান্না চেঁচামেচি সবই উতল শুনেছে। সে তো অ্যাডভান্সড বাচ্চা। সে ডাক পাঠিয়েছে তার বন্ধুকে গলা ছেড়ে চেঁচিয়ে। সে ভাষা আর কেউ না বুঝলেও তার বন্ধু বুঝবে, এটা সে জানে। এসব ব্যাপার বাচ্চাদের থাকে, বড়রা তা বুঝতে পারে না। প্রাকৃতিক ব্যাপার বড়রা কবেই বা বুঝেছে। কাকেদের দেখো, যখন ক ক ডাকে তখন তারা কৌতূহলী। ঝগড়া করার সময় কে কে ভিজে গেলে আরও 2-4টে যোগ হয়। ভোরে যখন গলা সাধে তখন কাকা ডাক ছাড়ে, চাইলে ঠিকই বুঝবে। এইদিকে তখন বাড়িতে ঠাম্মা ঠাকুরদা ছাড়া কেউই নেই। ঠাম্মা ঠাকুরদাকে পাহারায় রেখে চানে গেছে। নাতির চেঁচামেচি শুনে ঠাকুরদা নার্ভাস। স্কুলে নিয়ে ঘোরায় ভোলায়। উতল ভারী ইন্টেলিজেন্ট, সে তাড়াতাড়ি নেতিয়ে পড়ে। না হলে ঠাকুরদা তাকে সামলাতে পারতো? মাঝখান থেকে ঠাম্মা কলঘর থেকে বেরিয়ে ঠাকুরদাকে বকাবকি করতো কোনো কাজের না বলে। কিন্তু বন্ধু এলো না কেন? উতলে ভারী রাগ হলো। গবলু আসবে কি? সে ঝাড়বুকের ভয়ে আর এ ধারে সহজে ঘেঁষছে না। উতল রাগে ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলো দুবার। ঠাকুরদা দেখলো নাতি গভীর ঘুমে মত্ত, তাই অমন শ্বাস ফেলছে। সে নাতিকে বিছানায় শুইয়ে খেলার খবরের পাতায় ডুব দিল। উতলকে দিনের বেলা মেঝেতে বিছানা পেতে শোয়ানো হয় আজকাল। সে খানিক বাদে চোখ খুলে চারপাশ দিকে হামা টেনে দরজা দিকে এগুলো। বাজার নিয়ে ঘরে ঢুকছিল বাঁকা। তার হাতে 4টে মস্ত থলি। সে টেরও পেল না কখন কোন থলির আড়ালে উতল হামা টেনে বাইরে চলে গেল। লিফটে চড়ে বাঁকা নেমেছে। লিফটের দরজা তখনও খোলা। উতল গুটিয়ে তার ভিতর ঢুকতে না ঢুকতে লিফটের দরজা বন্ধ। খানিক বাদে উপর থেকে কেউ বোতাম টিপেছে। উতল শুদ্ধ লিফট সরাত করে উপরে উঠে গেছে, সোজা 10 তলায়। বোতাম টিপেছিল চাঁদু। সে ম্যাগাজিন এডিটার। 11টায় অফিস বেরোয়। চাঁদু বংশ পরম্পরায় বেজায় বড়লোক। কাজ টাজের তার বিশেষ দরকার নেই, তবু কিছু একটা করা। সে কিন্তু পত্রিকায় ব্যাপারে খুব সিরিয়াস, প্রচুর ভাবনা টাবনা করে। এখনো লিফটের সামনে দাঁড়িয়ে ভাবছিল কি যে ভুলে যাচ্ছে। আরে আজ একটা চাউনির একটা ইন্টারভিউ নিতে হবে। একটা ফোন করে কনফার্ম করতে বলেছিল না? আরে মোবাইলটাই তো নিতে ভুলে গেছে। ভাগ্যিস
এই ডাবলুটার জন্য বেরোনোর সময় যত ঝামেলা। চাঁদু ফের ফ্ল্যাটের দিকে পা বাড়ায় মোবাইলটা আনতে। 10 তলায় পৌঁছে অটোমেটিক লিফট হাঁ করে দাঁড়ায়। কার অপেক্ষায়? কেউ ঢোকে না, তবে উতল হামা টেনে বেরিয়ে যায়। খানিক অপেক্ষা করে লিফট আবার নিচে নেমে যায়। উতল 10 তলায় নেমে দেখলো কেউ কোথাও নেই। এই ফ্লোরটাই শেষ ফ্লোর। টানা বারান্দার শেষ মোড়োয় একখানা বড় ফ্ল্যাট। বারান্দার সামনে মস্ত টেরাস, মাঝে ফ্রেঞ্চ উইন্ডো, টেরাসে গ্রিলের রেলিং, ওপরে ফলস সিলিং। কটা টব রেখে একটু বাগান করার চেষ্টা, বসার জন্য 2-4টে বেঞ্চিও আছে। এখান থেকে পাখির চোখে শহরের অনেকটা দেখা যায়। নানান শহরের জটিলতা মাইনাস করে উপভোগ করা, সূর্য ওঠা বা চাঁদ ডোবা। যে কেউ আসতে পারে এখানে। তবে রাতে কেয়ারটেকার এসে তালা দিয়ে যায়। কিন্তু এক্ষুনি একজন এখানে ঢুকেছে, সে উতল। আরও একজন সঙ্গে সঙ্গে ঢুকেছে, সে ডাবলু। তার মনে 7-5 ভাবনার চোটে ফ্ল্যাটে তালা না দিয়ে চলে গেছে এবারে। আর দরজার খোলা পেয়ে 2 লাফে টেরাসে চলে এসেছে ডাবলু। উতলকে পেয়ে ডাবলু খুব খুশি। সে মুখ তুলে ওয়াও উফ খুলে পেল্লাই ডাক ছাড়লো। সে ডাক শুনল না গবলুও। সময় নষ্ট না করে ডাবলু দাঁতে দাঁত চেপে তার বলটা নিয়ে এলো। চাঁদুকেও খেলতে বলেছিল, তার সময় নেই। সে বলটা উতলের দিকে ছুড়ে দিল। উতল দ্রুত হামা টেনে বলের পিছনে দৌড়ালো। খুশির চোটে গড়াগড়ি দিল ডাবলু। সারা টেরেস ধরে দুজনাই দস্যি বোনা শুরু করলো। এদিকে 301-এ বেজায় শোরগোল পড়ে গেছে। উতল যে নেই এটা ঠাম্মা কলঘর থেকে বেরিয়েই দেখেছে। দুবিজি ততক্ষণে মুখের ওপর কাগজ চাপা দিয়ে ঘুমে। বাঁকা রান্নাঘরে ব্যস্ত। উতল ঠাম্মা শোরগোল তোলে। ধর ফুরিয়ে উঠে বসে দুবে। বুটি ফেলে ছুটে আসে বাঁকা। এ ঘর ও ঘর, বারান্দা, বাথরুম, আতিপাতি করে সব খোঁজা হয়, কোথায় উতল। এদিকে টেরাসে উতলও কান্নাকাটি জুড়েছে। তার খিদে পেয়েছে, খেলতে আর ভালো লাগছে না। মা কোথায়? বাবা, ঠাম্মা, ঠাকুরদা, বাঁকা, ডাবলু আর পেডিগ্রি ফুড এনে নতুন বন্ধুকে দিয়েছে। তার থেকে কটা চিবিয়ে উতলের কান্নার পারদ আরো চড়েছে। ঠাম্মার 2 চোখ বিয়ে জল করে অবিরাম। সে পুজোর ঘরে ঢুকে কৃষ্ণ ঠাকুরের পায়ে শুয়ে পড়ে মাথা করতে লাগলো। সত্য, দুবের অবস্থা সবচেয়ে খারাপ। সে ভেবেই পায় না কোথায় গেল উতল। ফোন ঘোরাতে থাকে দুবে। থানায়, ফায়ার স্টেশন, ছেলে সবাইকে ফোন করতে থাকে। খবর পেয়ে ছেলে নিতিন ঘাবড়ে যায়। সে মিটিং ক্যান্সেল করে বউয়ের স্কুলে যায়। তাকে তুলে নিয়ে বাড়ি আসে। রকম দেখে ঘাবড়ে যায় পুষ্পাও। সে বলে, কি হয়েছে ড্যাডি? কিছু হয়েছে মাম্মির? না না, ঘাড় নাড়ে নিতিন। তাহলে? চেঁচিয়ে ওঠে পুষ্পা। উতলকে পাওয়া যাচ্ছে না। কে কিডন্যাপ করলো? পুষ্পা চোখের সামনে আধার দেখে। এদিকে উতল কাঁদতে কাঁদতে একেবারে টেরাসের কিনারায় চলে এসেছে। রেলিংটাও নিচু হাইটের, আর তার থামগুলোর মধ্যে অনেক ফাঁক। সে ফাঁক দিয়ে সে হাত তার উপরে মাথাটাও বার করেছে। তারপর গলা, বুক। উতল বুদ্ধিমান, কিন্তু এখন ওসব গুলিয়ে গেছে। বিপদ আজ করলো ডাবলু। সে দৌড়ে এসে উতলের প্যান্ট খামচে ধরলো। তাতে কতটা আটকায়। এদিকে ছেড়ে দিলে যদি সে পড়ে যায়। ডাবলু চিৎকারও করতে পারছিল না। নিতিন তখন কমপ্লেক্সে ঢুকছিল। গবলু হিন্দালুর বারান্দায় বসে আচমকা সন্ধি চাঁটছিল। সে অসময়ে নিতাইনের গাড়ি দেখে কৌতূহলী হলো, কিন্তু গাড়ি থেকে নিতিন আর পুষ্পাকে কাঁদতে কাঁদতে নামতে দেখে সে বেশ ঘাবড়েও গেল। ভয় আর কৌতূহল দুইয়ের মধ্যে কৌতূহলের জিত হলো। সে পুষ্পার পিছনে 301-এ ঢুকলো। তারপর তার ব্যাপার বুঝতে সময় লাগলো না বেশি। বন্ধুকে খুঁজতে মানুষগুলোর সঙ্গে গবলু ভূত সারা তল্লার ঘুরে ফেললো। আরো তাড়াতাড়ি হাওয়ায় ভেসে স্যাট করে উঠে গেল ছাদে। সেখান থেকে ভালোভাবে দেখবে বলে। আর নিচে তাকিয়ে তারও বুকহীন। উতল তখন ঝুলে গেছে কার্নিসের কোনায়। তাড়াতাড়ি টেরাসে নামলো গবলু। তাকে দেখে বেজায় ভয় পেয়ে দাঁত মাত ছেড়ে লেজ গুটিয়ে ডাবলু দৌড় দেবে। তার আগে গবলু পালালো সোজা 301-এ। সেখানে গিয়ে পুষ্পার কানে সে কি সব বিড় করতে লাগলো। পুষ্পা ভাবে
কানে কেন হাওয়া লাগে। সে দুবার অন্যমনস্কভাবে হাত নাড়ল, কিন্তু তার কানে কে যেন সমানে কোথায় যেতে বলছে। সে মন দিয়ে শুনলো, তারপর উতল উতল করে লিফটের দিকে দৌড়লো। ততক্ষণে 301-এ অনেক লোক, তারাও সিঁড়ির দিকে ছুটলো। পুষ্পাকে গাইড করে নিয়ে চললো অদৃশ্য গলা। পুষ্পা তখন ভাবছে কৃষ্ণ ভগবানই তাকে সাহায্য করতে এসেছে। টেরাসের কিনারায় পৌঁছে ছেলেকে অমন অবস্থায় দেখে পুষ্পার বুক কেঁপে উঠল ভয়ে। সে ছুটতে গিয়ে ছেলেকে কোলে তুলে নিল। ডাবলু অনেক বাহবা পেল। সে দাঁত দিয়ে প্যান্ট কামড়ে ধরেছিল। ভূত দেখেও পালায়নি। মেডেল তো তার পাওয়ারই কথা। তবে এরপর থেকে চাঁদু আর ফ্ল্যাটে তালাচাবি লাগাতে ভুলতো না। পরিবর্তন হলো 301-এও। নিতিন উতলের জন্য 12 ঘন্টার আয়া রাখতে চেয়েছিল, বাধা দিল পুষ্পা। সে বলল, ভেবো না, ওর বন্ধু আছে, সেই ওকে দেখবে। তুমি কি করে বুঝলে কে ওর বন্ধু? আছে আছে, তাই না রে উতল? পুষ্পা কপালে হাত ঠেকিয়ে বলল। উতল দুধে দাঁতে হাসে, মা সব বুঝে, সত্যি কি তাই? এরপর আবার পুরনো রুটিন। ঠাম্মার কোলে উতল, চোখ বন্ধ, মুখ ভর্তি দুধ সুজি, গলায় সুড়সুড়ি দিয়েও খেলানো যাচ্ছে না। গবলু ঠাম্মাকে সাহায্য করতে মুখ ফোলায়, জিভ বার করে, এক চোখ ওপরে তুলে অন্য নাক ফোলায়। চোখের কোণে এসব দেখে উতল ফ্যাচ করে এসে বলে, মুখ ভর্তি দুধ সুজি। ঠাম্মার চোখ মুখে ঠিকরে লাগে, মনে হয় ঠাম্মা সুজির টিপ পড়েছে। গবলু খিলখিলিয়ে হাসে। বারান্দার কাকটা কক কক করে জানতে চায়, এত হাসি কিসের ঠাম্মা? আর পারি না বাবা বলে চামচ বাটি রেখে মুখ ধুতে চলে যায়। গবলু টুক করে দুধ সুজির বাটিতে ডুব লাগায়। শেষ হলো আজকের